না না, এই কেসটা এভাবে সামলানো যাবে না, এটা অনেক ক্রিটিক্যাল ব্যাপার। নিউজ চ্যানেলে খবর দাও। নিউজ চ্যানেলে খবর দিলে ওরা চারিদিকে ছড়িয়ে দিবে খবরটা, এটা খুঁজে পেতে সম্ভব হবে তাড়াতাড়ি। ও পুলিশ আঙ্কেল, আপনি যে বলছেন যে এটা নিউজ চ্যানেলে খবরটা দেবো, তো টিভিটা তো আমি ঘরে রেখে এসেছি, আমি নেই এখানে, তাহলে কি টিভিটা কোলে করে নিয়ে আসবো? আচ্ছা মুশকিল তো, এই মহিলার সাথে তো কোনো কথা বলাই যাবে না, যা বলছি সবই উল্টাপাল্টা বলছে। আচ্ছা আপনি কোনোদিন পড়েছেন? যদি পড়তাম তাহলে তোমার মাথা ফাটা, হাত পা ভাঙা কিছু না কিছু হয়ে থাকতো। কই কিছু হয়েছে কি? তাহলে নিশ্চয়ই আমি পড়িনি। কই কি হলো, এখনো কি কোনো নিউজ চ্যানেল খবর পায়নি? কেউ আসে নাই যে? এটা কি হলো অফিসার? এখানে আমি থাকতে আপনি আরো সাংবাদিকের খোঁজ নিচ্ছেন? আপনি কে? আরো আমাকে চিনতে পারলেন না? আমি এই বিয়াঘরটার ক্যামেরাম্যান ছিলাম। আপনি অতক্ষণ কোথায় ছিলেন? কোথায় আবার? আমি মুততে গেছিলাম। আপনার কথা শুনে তো আমি হড়বড়িয়ে আদমুতা হয়ে এলাম। শুনুন, যখন অর্ধেকটা করে এসছেন আর বাকিটাও করে আসবেন যান, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। ক্যামেরাম্যান আর সাংবাদিক এক না। আপনি যে বলছেন আপনার নিউজ চ্যানেলের সাথে কানেকশন আছে? হ্যাঁ, আমার নিউজ চ্যানেলের সাথে কোনো কানেকশন নাই, কিন্তু আমার বইয়ের সাথে আমার ভালো কানেকশন আছে। এখানে একে একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এরা এসেছে ভেলকি মারতে। যান দেখি সব এখান থেকে, যে যান নিজের নিজের কাজে যান। খালি করুন জায়গাটা, সাংবাদিক আসতে দেন, তারপর আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। ওই দেখি সব সরুন সরুন, কি হয়েছে দেখি। ওই তো সাংবাদিক এসে গেছে, আপনারা অযথা ভিড় করবেন না, জায়গাটা খালি করুন। আচ্ছা আসলে এখানে ঘটনাটা কি ঘটেছিল? আসলে ঘটনাটা হয়েছে কি, এই গ্রামেরই একটি বাড়িতে কাল বিয়ে ছিল। তো বিয়ের হবু বর এসেছে কাল রাত্রে, দিয়ে রাত 12টা নাগাদ বরের পটি পায়। তো বর একা একা আসে এই পুকুরে পটি করতে। আপনি কি সেই মুহূর্তে এখানে উপস্থিত ছিলেন? না, সেই মুহূর্তে আমি এখানে উপস্থিত ছিলাম না, ওটা ওনাদের কাছ থেকে শোনা খবর। তাই এই খবরটা আপনাকে বলেছেন কে? এই যে যিনি নিখোঁজ, তার হবু শাশুড়ি মা বলেছেন। উনি কি এখন এখানে উপস্থিত আছেন? হ্যাঁ, ওই তো উনি দাঁড়িয়ে আছেন। বাবা, পুলিশ আঙ্কেলটা আমার দিকে আঙ্গুল বাড়াচ্ছে কেন? আমার কোনো জেল টেল হবে নাকি? আচ্ছা তাহলে আপনিই বলুন, আসলে ঘটনাটা কি ঘটেছিল? কাল রাত্রি 12টার সময় কি আপনার হবু জামাই এই পুকুরে পটি করতে এসেছিল? না না, কাল রাত 12টার সময় আমার হবু জামাই এই পুকুরে পটি পটি কিছু করতে আসে না, হাগতে এসেছিল, হাগতে। আপনাদের মধ্যে কেউ কি রাত্রে এসেছিলেন এই পুকুরে পটি করতে? হ্যাঁ স্যার, আমি এসেছিলাম। কালকে রাত্রে আপনি যখন এই পুকুরে এসেছিলেন, ঠিক সেই মুহূর্তে কি কি দেখেছিলেন আমাদেরকে আপনি যদি একটু বলেন। কী বা দেখবো আর কী বা বলবো আপনাদেরকে। এখানে রাত্রেবেলায় এত অন্ধকার থাকে যে নিজে হেগে হাঁকাটাকেই দেখতে পাওয়া যায় নাই, তার মানুষ কি দেখবো। এখানে আসার পর থেকে যা কিছু শুনেছি সেই সব কথার ভিত্তিতে অনুমান করা যাচ্ছে যে গাইঘাটার বামুনগড়া পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এক নববরের। নববরের নাম হচ্ছে ফুটো, আর তার হবু বয়ের নাম ভুদকি, তার হবু শাশুড়ি মার নাম পুটকি। অনুমান করা যাচ্ছে যে রাত 12টা নাগাদ গাইঘাটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফুটো নিখোঁজের তথ্য গুজব কিনা তা খতিয়ে দেখবেন পুলিশ। আমাদের ফুটো নিখোঁজের আপডেট আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আপনাদের সাথে আমি রয়েছি ভুসকুমড়া, আর ক্যামেরায় রয়েছেন পেদা, ভাঙা টিভির পর্দায়।